হ্যাঁ, তো যে জন্য এই ভিডিওটা বানাচ্ছি, পশ্চিমবঙ্গ সরকারের নতুন স্বাস্থ্য প্রকল্প মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। তো এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। কারা এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার সুবিধা পাবেন, কারা পাবেন না, কি কি শর্ত রাখা হয়েছে এবং স্বাস্থ্যসাথীর সাথে এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার পার্থক্যটা কোথায়। তো এই ভিডিওতে আমি প্রত্যেকটা পয়েন্ট ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তো প্রথমেই বলে রাখি, এই যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা, এটা আয়ুষ্মান ভারতের মতোই, ঠিক আছে। ওখানেও 5 লক্ষ টাকার ক্যাশলেস ফেসিলিটি আছে, এখানেও সর্বোচ্চ 5 লক্ষ টাকার ক্যাশলেস সুবিধা দেওয়া হবে। কিন্তু এই যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনাটা কাদের জন্য, তাহলে ক্লিয়ার করে বলে দিই। মানে যারা সোজা কথায় আয়ুষ্মান ভারতের ফেসিলিটিটা পাবেন না, তারাই এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনাটা পাবেন। এবার ব্যাপারটা হচ্ছে, কারা কারা এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার জন্য যোগ্য, আমি একটা করে পয়েন্ট বলছি। আচ্ছা, এখানে কি বলছে, যারা স্বাস্থ্যসাথী কার্ডধারী কিন্তু আয়ুষ্মান ভারত যোজনার আওতায় নেই এবং পরিবারের বার্ষিক আয় 8 লক্ষের মধ্যে, ঠিক আছে, মানে বছরে পরিবারের ইনকাম 8 লক্ষের মধ্যে যাদের আছে তারা হচ্ছে এই সুবিধাটা পাবে। আচ্ছা, এবার বলেছে কারা কারা এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার সুবিধা পাবেন না। আগে তো বলে দিলাম যে কারা কারা পাবেন, এবার আলোচনা করবে যে কারা কারা এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা পাবেন না, সেই পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি। আচ্ছা, এখানে বলেছে প্রথমে যে যাদের বার্ষিক পারিবারিক আয় 8 লক্ষের বেশি, অর্থাৎ বছরে যাদের 8 লক্ষের বেশি ইনকাম, যে পরিবারের ইনকাম 8 লক্ষের বেশি, তারা কিন্তু এই সুবিধার মধ্যে আসছে না, ঠিক আছে, এই সুবিধাটা পাবে না। আচ্ছা, আবার দ্বিতীয় পয়েন্ট যেটা বলেছে, পশ্চিমবঙ্গ হেলথ স্কিম 2008-এর আওতাভুক্ত সরকারি কর্মচারী বা পেনশনভোগী, ঠিক আছে, এই যে যারা সরকারি কর্মচারী বা পেনশনভোগী আছে 2008-এর আওতাভুক্ত, তারাও কিন্তু এই সুবিধা পাবে না। নেক্সট যেটা বলেছে, সিজিএইচএস অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের সুবিধাভোগী, যারা এই সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের সুবিধাভোগী, ঠিক, মানে যারা অলরেডি এটার সুবিধা পাচ্ছে, তারা কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার সুবিধাটা পাবে না। নেক্সট কী বলেছে, ইএসআই এর আওতাভুক্ত কর্মচারী হলে তারাও পাবে না। আচ্ছা, পরে বলেছে কেন্দ্র বা রাজ্যের পিএসইউ, কর্পোরেশন, ট্রাস্ট, বোর্ড বা অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স সুবিধাভোগী হলে তারাও এই সুবিধা পাবেন না। আচ্ছা, আরেকটা বলেছে নেক্সট পয়েন্ট, যারা নিয়মিত মেডিকেল অ্যালাউন্স পান। আচ্ছা, আরেকটা কি বলেছে, 70 বছরের বেশি বয়সী ব্যক্তি, ঠিক আছে, মানে যাদের বয়স 70-এর বেশি, তারাও এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা পাবে না। কেন পাবে না বলে দিচ্ছি, কারণ তাদের জন্য আলাদা আয়ুষ্মান ভায়া বন্দনা যোজনা রয়েছে, ঠিক আছে, মানে 70 বছরের ঊর্ধ্বে যারা, তাদের জন্য অলরেডি এই প্রকল্পটা রয়েছে, তো সেই জন্যই তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় আসবে না, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে, এই যে স্বাস্থ্যসাথী আর মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা, এই দুটোর মধ্যে পার্থক্যটা কী। তো এখানে যেটা বলেছে, প্রথম পার্থক্য কি বলেছে, আগে স্বাস্থ্যসাথীর সুবিধা মূলত পশ্চিমবঙ্গের হাসপাতালগুলিতে সীমাবদ্ধ ছিল। হ্যাঁ, এটা ছিল, মানে স্বাস্থ্যসাথী কার্ড যারা ছিল তারা পশ্চিমবঙ্গে যে সমস্ত হাসপাতালগুলো আছে সেখানে চিকিৎসা করাতে পারত। কিন্তু এই যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার মাধ্যমে সারা ভারতের আয়ুষ্মান ভারত তালিকাভুক্ত হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা করা যাবে। মানে আগে যেটা স্বাস্থ্যসাথী কার্ড ছিল সেটা তো আমার রাজ্যে চিকিৎসা করা যেত, যে সমস্ত হাসপাতালগুলো আছে, কিন্তু এই যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা যে কার্ডটা আছে, ঠিক আছে, তো সেটা কি সারা ভারতে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবে। মানে যেমনটা আয়ুষ্মান ভারত থাকলে পাবে, ঠিক তেমনই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা এটার যারা অন্তর্ভুক্ত তারাও এই সুবিধাটা পাবে, যেটা স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে ছিল না, ওটা শুধু রাজ্যের মধ্যে ছিল, এটা কি সারা ভারতের মধ্যে পাবে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় পার্থক্য বলেছে, স্বাস্থ্যসাথীতে প্রায় সকল বাসিন্দাই সুবিধা পেতেন, কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনাতে বার্ষিক আয়ের সীমা নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, স্বাস্থ্যসাথী যারা, তাদের কিন্তু এইরকম মানে আয়ের কোনো একটা লিমিটেশন ছিল না, ঠিক আছে, যে এত আয়ের মধ্যে হতে হবে, কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার মধ্যে কিন্তু বলে দিয়েছে যে বার্ষিক ইনকাম 8 লক্ষের মধ্যে হতে হবে, ঠিক আছে, এটা কিন্তু একটা পার্থক্য আছে। আচ্ছা, তাহলে এই ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা এই প্রকল্পের আওতায় কারা কারা আসবে এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার সাথে স্বাস্থ্যসাথীর পার্থক্যটা কী, ঠিক আছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
আবার কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।